পারে কিছু ইহুদির দল, কিছু বামপন্থীওয়ালা দল, কিছু নাস্তিক মোরতাদ মুনাফিক এরা জিজ্ঞেস করতে পারে কাফিরেরা, আল্লাহ কয়জন? আমি আগাম আপনাকে ১৫০০ বছর আগে আমি আপনাকে সূরা ইখলাস নাজিল করে দিয়ে জানাইলাম, আপনি প্রশ্ন দিয়ে দিবেন। আপনার উম্মতদেরকেও জিজ্ঞাসা করতে পারে, আপনার উম্মতেরাও উলামায়ে কেরামগণে উত্তর দিতে পারবে। তাদেরকে সুন্দর করে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহু আকবার বলে। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তিনি একক, তিনি এক, তার সাথে কোনো শরীক খাটে না। আর তিনি বললেন গানের বাজে বাজে, গানের বাজনার তারে তারে ধোতরা, একতারা দুইতারা ধোতরা দেখি ওখানে ব্যানারে আবার অনেকগুলো নাম উল্লেখ করলে হয়তো বা আপনারা রাগ করবেন। রাগ করি কোনো লাভ হবে না, রাগ করবেন না প্লিজ। রাগ করবেন ধর্মের কথা, ইসলামের কথা বলতেছি, রাগ করবেন নিজে মরবেন। ব্যানারের পিছনে ওখানে দেখতেছি কি অধিকাংশ লোককে দাওয়াত দিয়েছে বিএনপি নেতাগুলো। ওরা জামাতের লোককেও কি, ওরা ইসলামী লোককেও দাওয়াত দিতে পারে না, দাওয়াত দেয়, কিন্তু ওইখানে দাওয়াত দেয়নি। কারণ ওরা জানে যে এখানে বাউলের যে গানগুলো হয়, যে যাত্রা ফাত্রাগুলো হয়, এখানে ইসলামপন্থী লোকগুলোকে, যারা ইসলামকে বুকে ধারণ করেছে, তাদেরকে দাওয়াত দিলে এখানে আসবেই না, এখানে আসবেই না। সুতরাং তারা তাদেরকে দাওয়াত দিয়েছে, আসছে ভালো কথা, নেতা হিসেবে যান, কোনো সমস্যা নেই, আপনি যান, তাদেরকে সেলুট দিয়ে চলে আসেন, কোনো আপত্তি নেই। আপনাদের সংস্কার আপনারা করেন, কারণ এই দেশ তো এখন ইসলামী দেশ না। যখন ইসলামী রাষ্ট্র হবে, আইন যখন হবে, তখন আইনের বিধিবিধানে তারা এগুলো করতে পারিবে না। এখন ইসলাম কায়েম হয় নাই বাংলাদেশে। ইসলাম যদি কায়েম হয়, দেখবেন 1 সেকেন্ড ওরা এইগুলো করতে পারবে না, 1 সেকেন্ড করতে পারবে না। এখন যদি আপনি এইটা কথা শুনে তাদেরকে বলেন, হে তোমরা তাদেরকে ভোট দেন না, কারণ তারা তোমাদেরকে এরকম করতে দেবে না। এখন তারা কয় না, তাহলে তো জান ছাড়ি দিয়ে বামপন্থীওয়ালাদেরকে উঠাইতে হবে, মৌলবীর সাথে তো আপনাদেরকেও যাইতে হবে না। আপনারা মুসল্লি, ওলামায়ে কেরামগণ হলো ইমাম, নেতা, এরা যা বলে তাই তো অন্য মুসলমানদেরকে তো শুনতে হবে নাকি? তো সুতরাং এখানে দেখছি ওই রকম ওদের সামনে এই কথাগুলো বললো, ওদের সামনে এই কথাগুলো বলতেছে, আবার বলতেছে এই যে আল্লাহ একজন না হয় ওর সাথে আরো সহকারী নিত, তা আল্লাহর সুনামটা, আল্লাহর সম্মানটা আরো বাড়ত। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এত বড় শব্দগুলো চয়ন করলো সরাসরি, এলে স্লিপ অফ টাং না, যে মুখ দিয়ে ভুল হয়ে গেছে না, গোটা সময়টা, সম্পূর্ণ সময়টা আল্লাহ এবং আল্লাহ নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে অবমাননা করলো। এই সময় প্রেজেন্ট টাইমে দেখুন তো, একটু চিন্তা করুন যে প্রেজেন্ট টাইমে এই কথা বলার উদ্দেশ্য কি? একটা দাঙ্গা হাঙ্গা লাগিয়ে দিয়ে দেশটাকে অস্থিতিশীল বানায় ভারতের রয়েদের সাথে মিল হয়ে তারা বলতেছে যে দেশে ধর্মান্ধ বেড়ে গেছে। আরে আমরা তাদের বিরুদ্ধে কথা বলতেছি যে কোরআনের বিরুদ্ধে কথা বলো কেন? আমরা নাকি ধর্মান্ধ হয়ে গেলাম, আমরা নাকি ধর্ম মানতেছি। দেখছেন আহাম্মকের দল, আহাম্মক নেতা আমাদেরকে ধর্মান্ধ বলতেছে, অথচ ওরা ধর্মের বিরুদ্ধে কথা বললো, ওদেরকে বলতেছে না। এটা ইহুদিদের চক্রান্ত। ইহুদিরা কিছু টাকা ওদেরকে ঢেলে দিয়েছে, তোমরা এরকম যাত্রা ফাত্রা তৈরি করো, বাউলের গান দিয়ে, সংস্কারের নামক দিয়ে গান বাজনা বানাও, আর এই গান বাজনার মাঝে তোমরা এই সমস্ত কথাগুলো বলো, মুসলমানরা চেতি উঠবে এবং দাঙ্গা হাঙ্গা লাগবে। ওরা বিশ্ব জানবে যে বাংলাদেশে মুসলমানদেরকে ক্ষমতায় আনা যাবে না, কারণ ক্ষমতায় আনলে তাদেরকে তারা মেরে ফেলবে, 1 সেকেন্ড লাগবে। এই যে ভুল ভ্রান্তি কিছু, এই সময়টা আপনি আমি একটু ব্রেন খাটায় একটু চিন্তা করেন। খবরদার জাতি ভুলবেন না, জীবনটাকে শেষ করবেন না। কোরআনের বিরুদ্ধে ছাড়া কথা বলবে না। ওরা কোরআনের বিরুদ্ধে কথা বললো, ওদের সাথে যারা সম্পর্ক, খবরদার ঈমান হারাবেন না তাদের সাথে গিয়ে। কোথাও এহকুল হারাবেন, পরকুল হারাবেন। দেশের কোন মুসলমান, সব মুসলমান আজকে তাদেরকে বয়কটের ডাক দিচ্ছে। আজকে জুমার পরে সারা বাংলাদেশে একযোগে মানববন্ধন হবে। আপনাদের মসজিদের খতিবকে
এখানে কয়েকটা জামাতের কি কর্মী বাহিনী আমাকে সভাপতি মানে চয়েস করেছে, এজন্য আপনারা আমার জন্য দোয়া করার দরকার নাকি? আপনাদের তাদের সম্মান বাড়ে নাই? বাড়ে নাই? আল্লাহর পক্ষে ওখানে কথা বলতে যাব, সভাপতি নিযুক্ত করেছে, বাকি ওলামায়ে কেরামগণ বক্তব্য দেবে, ফতোয়া দিবে, আমাকে সভাপতি নিযুক্ত করেছেন, তার মানে আমি সভাপতি বলতে আপনারা সবাই সভাপতি। কি দাম আপনাদের! অথচ আমি জানি না, আমাকে ফোন করে সিডি পাঠিয়ে দিয়েছে আমাদের মেলন হুজুরের দ্বারা, তার মানে আমি এখন ভাবতেছি আমি মুরব্বী হয়ে গেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এই যে আল্লাহ পাক বললেন, হে নবী আপনি বলেন, যদি তারা কখনো বলে আল্লাহর সাথে আরো কেউ আছে, তাহলে আপনি আগাম বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, তার সাথে কোনো শরীক নাই। এই আল্লাহর নামটা কেউ চেঞ্জ করতে পারবে না, তো কেউ পরিবর্তন করতে পারবে না। পৃথিবীতে যত পড়ালেখা আছে, একের সাথে আরো যোগ করলে হয় ওগুলা, দুইয়ের সাথে আরো যোগ করলে হয় সংখ্যা বাড়ে। কিন্তু আল্লাহ শব্দটা তৈরি করতে গেলে, গঠন করতে গেলে 4টে অক্ষরের দরকার। কয়টা অক্ষর? 4টে অক্ষর দরকার। 4টে অক্ষরকে যদি 4 জায়গায় রাখেন, তাও আল্লাহ বহু বচন হবে না। আল্লাহু আকবার বলেন। আপনি যদি গডকে, আপনি ওটার সাথে যদি আরো অক্ষর যোগ করেন, গডের সাথে এস যোগ করলে গডস হবে, গডেস, গডস, বহু বচন, মানে অনেকগুলি গড হবে। কিন্তু আমার আল্লাহর সাথে জাতিবাচক না, আল্লাহর সাথে আপনি যেটাই যোগ করতে চাবেন অটোমেটিক যোগ হবার নাই। সুবহানাল্লাহ বলে, অটোমেটিক হবে না, কোনো চেঞ্জ হবে না। আল্লাহর নামটা নিতে গেলে, তৈরি করতে গেলে, গঠন করতে গেলে, লিখতে গেলে 4টা বর্ণ লাগে, 4টা অক্ষর লাগে, হরফ লাগে। প্রথম অক্ষরটা আলিফ। আলিফ দিয়ে যদি আপনি আল্লাহর নাম উচ্চারণ করেন, করতে পারবেন আল্লাহ হুয়ালি উল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা বাকারার ভিতরে বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন। আল্লাহ পাক ওয়ালিউল্লাযীনা আমানু, ওলি মানে অভিভাবক। আল্লাহ পাক ওই ঈমানদারদের জন্য অভিভাবক। প্রথম শব্দ আল্লাহ, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলে। সুতরাং ঈমানদারদেরকে আল্লাহ পাক অন্ধকারে রাখতে চান না, আলোর দিকে নিয়ে যান। আল্লাহ শব্দের প্রথম অক্ষরটা যদি আপনি বাদ দেন, বহু বচন তাও হবে না। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। অর্থ হচ্ছে এই আসমান এবং জমিনের মাঝে যা আছে সব কিছু সৃষ্টি আল্লাহ। লিল্লাহ মানে লিল্লাহ, লিল্লাহ বলতে আল্লাহ, এখানে কোনো চেঞ্জ নাই। লিল্লাহ দিয়েও আল্লাহর অর্থ বোঝাচ্ছে। আল্লাহু আকবার, দুইটা গেল। এবার এখানে লিল্লার লামটা বাদ দেন, থাকবে লাহু। লাহু দিয়েও আল্লাহ গঠন এক থাকবে, কোনো আলাদা বহু বচন হবে না। আল্লাহ সেটাও বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সব কিছুর মালিক হলেন লাহু। লাহু মানে তিনি আল্লাহ। সুবহানাল্লাহ। প্রোনাউন শব্দ ব্যবহার করেছেন। বাংলাতে বলে সর্বনাম, ইংরেজিতে প্রোনাউন, আরবিতে বলে জমির। এই যে শব্দগুলো, এখন লাহুর প্রথম অক্ষরটা দিয়ে বাদ দেন আপনি, থাকবে হু বা হা। এই যে হুটা, এটা প্রোনাউন, এটাও বাংলাতে সর্বনাম, আরবিতে বলে জমির। ব্যাকরণের কায়দা। এখানে আল্লাহ পাক বলেন, আপনি সূরা বাকারার সবচেয়ে বড় একটি আয়াত খুঁজবেন, আয়াতুল কুরসি নামক। আল্লাহ পাক এখানে বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু। এই যে হু আছে না নাই? আল্লাহ পাক বলেন, তোমাকে কে শাফাআত করে নিয়ে যাবে জান্নাতে? হু দিয়ে, হু, এখানে হুটা হলো আল্লাহ, অর্থবোধক নাম আল্লাহর, এখানে এককভাবে বুঝাচ্ছেন। তাহলে আল্লাহ শব্দটা আপনি যদি এলোমেলো করিও আলাদা আলাদা করেন, তারপরে আল্লাহকে আপনি আল্লাহর সাথে কাউকে যোগ করতে পারবেন না, বহুবচন হবে না।
আর আমার দেশে এই সময় এই যে নির্বাচন হবে তার আগে যাত্রা ফাত্রা নামক অনুমতি তো এলা এখন লাগে না। এখন কয় তোমরা যাত্রা করো, যত টাকার দরকার আমরা দিই, দিয়ে এখানে কিছু ইনজেকশন ফুস করে দিছে। এই সমস্ত কথাগুলো ইসলামের বিরুদ্ধে কথা বলবে। হিন্দুরা বললে তো আর একটা কথা হইতো, হিন্দুরা বোঝে না, কাফিররা বোঝে না, কিন্তু মুসলমান আবুল সরকার তো মুসলমান না, আবুল এই একটা ধুতি পরিয়ে ধোতরা বাজাইয়া আল্লাহকে অবমাননা করলো। এই সময় গোটা মুসলমান বাংলাদেশের উজ্জীবিত হয়ে জাগ্রত হয়ে তার ফাঁসির জন্য স্লোগান দেওয়ার দরকার আছে না নাই? জোরেকান আছে না নাই? এটাকে আবার কেউ বলে যে কেন কয় হুজুরেরা, এটা কেন কয়? বিচার করবে আল্লাহ, বিচার করবে আল্লাহ, আল্লাহ তো বিচার করবে, আল্লাহ বিচার করবে। আপনি চাবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। কারণ আপনার সামনে আপনার বাবাকে কুরুচিমূলক বক্তব্য যদি কেউ দেয়, আপনি ছাড়বেন? আপনি ছাড়বেন? আপনার আমার সন্তানটা ধরুন ডালখোর, এই ডালখোর ছেলেটারে মাইসের সামনে, আপনার সামনে আপনার ছেলেটারে গালি দিচ্ছে, কুরুচিমূলক বক্তব্য, একটা মা বাপ তুলি, চোদ্দ গোষ্ঠী তুলি, আপনি ছাড়বেন তারে? আর যে রব তোমাকে সৃষ্টি করলো, যে রবের কাছে সব মায়া দয়া, সেই রবকে গালি দিল, আপনার একটু মাথা ব্যথা হলো না? আপনি কেমন মুসলমান? কোরআন দিয়ে নামাজ পড়ি, সমাজ কেন গড়ি না? কোরআন দিয়ে ঠেকে নামাজ পড়ি, কিন্তু সমাজ গড়ার কি চিন্তা ভাবনা নাই। সমাজে কায় কি করে করব? আমরা আসি শুধু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নামাজ পড়বো, আল্লাহর কাছে নামাজে চাবো, কি আল্লাহর ইবাদত করব, বাহিরে গিয়ে নাই, বাহিরে গিয়ে নাই, এটা হবে না। এজন্য রব্বে কারীম বলেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে মেনে নেবে, আমার জাতকে, আমাকে যারা মেনে নেবে, আমি আল্লাহ পাক তাদেরকে বলে দিলাম, উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই হবে পরহেজগারী। বলেন সুবহানাল্লাহ। তারাই হবে ভয় ভীতিকর। আর যারা ভয় করবে, রব্বে কারীম বললেন তাদের জন্য যালিকা জাযাউল মুহসিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ইহ জগতেও পর জগতেও তাদেরকে অবশ্যই অবশ্যই জিতায়া দিবে, তার মানে সম্মান বাড়ায় দিবে। যত নাস্তিক মুরতাদরা, যত রামবামরা, যত কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে, যত মৌলবাদের বিরুদ্ধে কথা বলতেছে, যত ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলতেছে, যত ইসলামী দলগুলোর বিরুদ্ধে কথা বলতেছে, ততই তাদের ভোট, ততই ভালোবাসা তাদের কমে যাচ্ছে। কথা বলুন ঠিক না বেটি? ততই তাদের ভালোবাসা কমে যাচ্ছে। এগুলোর কারিগর কে? কে? আল্লাহ। ওরা লাঞ্ছিত হবে, ওরা অবশ্যই লাঞ্ছিত হবে, অবশ্যই লাঞ্ছিত হবে। আল্লাহ পাক আমাদের সকলকে খাঁটি পুরনো ঈমানদার, আল্লাহকে সব জায়গায় বিশ্বাস করে আমাদের সামনের পথ চলাকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা কোরআনের বিরুদ্ধে যখন যেখানে আপনার সামনে কথা বলবে, ঠাস করে ধরবেন থাবা মেরে মুখটা, খামচে ধরবেন মুখটা। ক্ষমতা নাই, ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে লড়তে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? ঐক্যবদ্ধ ভাবে তার বিরুদ্ধে লড়তে হবে এবং তার বিরুদ্ধে ভবিষ্যতে কাজ করার জন্য কোরআনওয়ালাদের সাথে একই সাথে কাজ করতে হবে। এই গবেষণা, এই ফিলিং, এই ঈমান, তাজা ঈমান নিয়ে সামনে অগ্রসর হওয়া লাগবে। সামনে অগ্রসর হতে হতে যদি আল্লাহ পাক আমাদের মৃত্যুটা ওই পথে দেয়, তবেই তো শাহাদাতের মৃত্যু। সুবহানাল্লাহ বলে, তবেই শাহাদাতের মৃত্যু। আরে ভাই, ইসলাম আমরা মেনে নিয়েছি, ইসলামে থাকতে গেলে অনেক সময় আমরা অনেকে আল্লাহর কাজগুলো করতে পারি না। ঠিক না বেঠিক? আল্লাহর কাজগুলো, ফরজ কাজগুলো আমরা করতে পারি না। আল্লাহকে লোক গালি দিল,
আপনার আমার ঝেঁপে পড়ার দরকার, তার উপরে ঝাঁপিয়ে পড়ার দরকার। আল্লাহ এই ওসিলায় আমার পিছনে সব গুনাহ তো মাফ করে দিতে পারে। কতক্ষণ ঠিক না ঠিক? দেখেন, কোনদিন নেতাকে সেলুট করে না। শেষ সময় যখন নেতা বাঁচে না, তখন নেতাকে নিয়ে কি সুন্দর করে আগলা ভাবে, কি খাম্বা ভাবে, পিলার ভাবে তাকে সেভ করেছে। এতটুকুই তার চোখে ধরা পড়েছে, এতটুকুই তার চোখে ধরা পড়েছে। শেষ সময় নেতা তাকে ভালোবেসে তাকে নমিনেশন দিয়ে দিয়েছে। এরকম হয় না? না হয় কন্ত কয় না কেন? তাকেই ভালোবেসে সবগুলোকে পিছিয়ে ফেলে ওকে সামনের নেতা বানাইয়া দিছে। ওই যে সেই দিন ওইটুকু চোখে পড়ছে। ভাইরে, মিসাল আর কত দিব, উদাহরণ আর কত নেবেন? আল্লাহর কাজ করতে গিয়ে আমরা অনেক সময় ফরজ ওয়াজিব সুন্নাহগুলো করি না, বাদ পড়েছে। কিন্তু সুযোগ যখন কোনো বিদয়ী, যখন কোনো মুনাফিক, যখন কোনো কাফির বেঈমান আল্লাহ এবং আল্লাহর নবীজিকে গালি দেয়, কোরআনকে অবমাননা করে, তখনই আপনি থাবা মারতে পারেন, তখনই আপনি তাকে ধরতে পারেন। হয় মরবেন, হয় মারবেন। এটাই হলো আল্লাহর বক্তব্য। ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলু, হয় হত্যা করবেন নাহলে মরবেন, শহীদের পথে চলে যাবেন। আল্লাহু আকবার বলে, হক পথে, হক পথে, ঈমানের পথে। তাহলে পিছনের সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেবে। কারণ আল্লাহ এখানে বলেন, লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা জাযা। জাযা মানে উপঢৌকন, পুরস্কার। আল্লাহ পাক তবেই তোমাকে উপঢৌকন, পুরস্কার দিয়ে দিবেন। দুনিয়াতে সম্মাননা দিবেন, পরকালের জমিনেও সম্মাননা পেয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের পথে, আল্লাহর পথে, নবীজির পথে থাকবার তৌফিক দান করুন। আর আপনারা সকলেই জুমার নামাজ বাদে আপনাদের মন্টুর মেলে আমাদের একটা ওই কোরআন বিরোধী ওলাদের বিরুদ্ধে সমাবেশ, মানববন্ধন আছে। আপনারা মানববন্ধনে আপনারা যোগদান করবেন, আমিও করব। যেহেতু আমাকে সভাপতি বানাইছেন আল্লাহর পক্ষ থেকে, ওখানে হয়ে গেছে, আমাকেও থাকতে হবে। আমরা এতটুকু অন্তত সব নিতে পারি তো নাকি? আমাদের হাতে তো আইন নাই, ক্ষমতা নাই। মানববন্ধন করব, ইয়েতে আল্লাহ পাক আমাদের পিছনের গুনাহগুলো মাফ করে দিতে পারে। আল্লাহ পাক সকলকেই তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর আজকে সলাতুল ইশার নামাজ বাদে আপনাদের মসজিদে ওয়াজ মাহফিল সম্পর্কে আলোচনা আছে। আপনাদের সকলের এই মতামত জানার জন্য ইশার নামাজে আপনারা এখানে আসবেন। জেনে এসে নামাজ আদায় করার পরে মতামত নিয়ে কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। যারা সুন্নাহ নামাজ পড়েন, ক্বাবলা 4 রাকাত আদায় করবেন।